কালেক্টর মাঠে শুরু হয়ে গিয়েছে বাণিজ্য মেলা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় 1 মাস ব্যাপী চলবে এই মেলা। আপনি কি জানেন এই মেলা সম্পর্কে? ঈদের দিন বিকাল বেলা থেকেই শুরু হয়েছে এই মেলার আয়োজন। এখনো পর্যন্ত মেলার আয়োজন করাই হচ্ছে, মানে দোকানপাট এখনো আসে নাই, আরো আসবে আর কি, মানে আসতেছে এখনো দোকানপাট। বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছে মেলা উদযাপন করার জন্য, আশপাশটা একটু দেখার জন্য। এই সেই চিরচেনা আমাদের সবার সুপরিচিত কালেক্টর মাঠ, যেখানে সবসময়ই মেলা, কোনো না কোনো ধরনের মেলা অনুষ্ঠিত হয়। যাই হোক, আজ আমরা এই মেলাতে ঢুকবো, দেখবো কি আছে বা না আছে এবং এখানে কিরকম মানুষ আসতেছে। যাই হোক, আজকে মেলায় ঘোরার জন্য আমার সাথী হলো আলমগীর ভাই, প্রাণের নেত্রকোনা পেজের ওনার। আমরা দুইজন গেলাম, সাথে ছিল আরো বেশ কয়েকজন বন্ধু বান্ধব। আমরা সবাই মিলে মেলার ভেতরে প্রবেশ করলাম। ঢুকতেই আমাদের চোখে পড়লো বেশ কিছু সুন্দর দোকান, যেখানে মেয়েদের কসমেটিক্স কিংবা অন্যান্য ব্যাপার স্যাপারের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হচ্ছে। এছাড়াও আরো বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে একটি নাগরদোলা, এর পাশে রয়েছে নৌকা এবং শিশুদের জন্য রয়েছে বিশেষ খেলাধুলার জায়গা। বিশেষ করে সন্ধ্যার পর এখানে সবচেয়ে বেশি মানুষ ভিড় করে এই মেলা দেখার জন্য। মেলার সৌন্দর্য বরাবরই রাতে সবচেয়ে বেশি উপভোগ্য হয়, আর সেই সৌন্দর্যকে দেখানোর জন্য আমরা কিছু ড্রোন ফুটেজ নিলাম। উপর থেকে দেখতে বেশ ছোট মনে হয়, অথচ এর মধ্যেই রয়েছে প্রয়োজনীয় সবকিছুই। আপনারা এখানে আসলে বেশ পছন্দসই জিনিসপত্র পাবেন। এখানকার প্রত্যেকটা মানুষ বেশ আনন্দমুখর একটি সময় কাটায়, এই মেলাকে উপভোগ করে এবং এখানকার সৌন্দর্য দেখে। মেলায় হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি বক্সিং বক্স, যেটাতে পাঞ্চ করার পর এটাতে কত পর্যন্ত উঠেছে সেটা মিটারে শো করে। যাই হোক, আলমগীর ভাই এটা দেখে বললো যে না, এখানে একটা পাঞ্চ করতেই হবে, চলো আমরা এটার কাছে যাই। আর এখানে একটা বিষয় উল্লেখ, আপনি যদি এখানে বক্সিং দিয়ে 999 তুলতে পারেন তাহলে আপনার জন্য আরেকটি ফ্রিতে দেওয়া হবে। যাই হোক, প্রথমবারের পরে 999 উঠেছিল এবং এর কারণে আরো একটি ফ্রিতে পেয়েছিল। মেলার ভিতরে রয়েছে খাবার দাবার, জিনিসপত্রের সবকিছু। এছাড়া খাবার দাবার করারও ব্যবস্থা রয়েছে। বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছে দেখার জন্য। আর বিশেষ করে যেহেতু ঈদ মুহূর্ত, তো সবাই ছুটিতে বেড়াতে আসছে নিজ নিজ এলাকায়। যেহেতু অনেকেই শুনেছে এখানে মেলা হচ্ছে, তাই সবাই কমবেশ এই মেলাতে একবার হলেও ঘুরে দেখে যাচ্ছে। যাই হোক, ঘোরাঘুরির পরে আমরা কয়েকজন মিলে ঝালমুড়ি খেলাম, যদিও টেস্ট খুব একটা বেশি সুবিধার না। ভাই ঝালমুড়ি ঝাল হইছে? ঝালমুড়ি ঝাল হইছে? ঝালমুড়িতে ঝাল নাই। তো আপনারা কে কে এখানে এসেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে মেলাতে আসতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।